SIR ফর্মটি রয়েছে সেটি অনলাইনে পূরণ করার জন্য সবার প্রথমে গুগলে আসতে হবে এবং ভোটার রেজিস্ট্রেশন লিখে সার্চ করতে হবে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন। এরপর এই পোর্টালটি ওপেন করতে হবে এবং আপনি মাতাদাতা সেবা পোর্টাল ভোটার সার্ভিস পোর্টালে চলে আসবেন। এরপর ফিল ফর্ম পূরণ করুন এর একটি অপশন দেখতে পাবেন। এখানে শুধু ক্লিক করতে হবে। এরপর যদি আপনার আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকে তাহলে মোবাইল ফোন নম্বরের মাধ্যমে লগ ইন করবেন। যদি প্রথমবার এই পোর্টালে এসে থাকেন তবে যার SIR করছেন তার সাইন আপে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। নতুন আইডি তৈরি করার জন্য ঠিক এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে মোবাইল ফোন নম্বর লিখতে হবে। তারপর ক্যাপচা কোড দিয়ে কন্টিনিউ চালিয়ে যান ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে এখানে নাম লিখতে হবে, যার রিসেন্ট ওটিপি সাম্প্রতিক ওটিপিতে ক্লিক করতে হবে। মোবাইলে ওটিপি নম্বর আসবে, সেই ওটিপি নম্বর দেওয়ার অপশন আসবে। সেই ওটিপি নম্বর দিয়ে ভেরিফাই যাচাই করতে হবে এবং আইডি তৈরি হয়ে যাবে। এরপর লগ ইনে ক্লিক করবেন। এবার সেই মোবাইল ফোন নম্বর দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। মোবাইল ফোন নম্বর লিখুন, ক্যাপচা কোড দিন, রিকোয়েস্ট ওটিপি অনুরোধতে ক্লিক করুন। আবার ওটিপি নম্বর আসবে, সেই ওটিপি নম্বর এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন যাচাই করুন লগ ইন করুন ক্লিক করতে হবে। SIR ফর্ম পূরণ করার জন্য ঠিক উপরে আবার একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করতে হবে। আপনি ক্লিক করার পর আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে। আপনার রাজ্য কোনটি, রাজ্যটি নির্বাচন করুন। এরপর আপনার ভোটার আইডি কার্ড নম্বর এখানে লিখুন। ভোটার আইডি কার্ড নম্বর দেওয়ার পর সার্চ অনুসন্ধানে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনার ভোটার আইডি কার্ডের মাধ্যমে যে তথ্যগুলি রয়েছে তা এখানে চলে আসবে। সুতরাং আপনার নাম আসবে, আপনার এপিক কার্ড নম্বর আসবে, সিরিয়াল নম্বর আসবে, এছাড়াও আপনার পার্ট নম্বর আসবে, এসি নেম আসবে এবং এখানে রাজ্য আসবে। গুরুত্বপূর্ণ সতর্কতা, এই মুহূর্তে যে তথ্যটি রয়েছে সেই অনুযায়ী আসবে। তবে যখনই এখানে তথ্য আসবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনার ভোটার আইডি কার্ডের নাম এবং আধার কার্ডের নাম উভয়ই এক হতে হবে, তবেই আপনি অনলাইনে SIR ফর্ম পূরণ করতে পারবেন। যদি নামের মধ্যে কোনো ভুল থাকে তবে সেই ক্ষেত্রে অনলাইনে আবেদন না করে আপনাকে অফলাইনে আবেদন ফর্ম জমা দিতে হবে। এর জন্য আপনাকে BLO এর কাছ থেকে দুটি ফর্ম নিতে হবে, যা আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে BLO এর নাম আসবে, যোগাযোগের নম্বর আসবে। কল করে তাদের কাছ থেকে দুটি ফর্ম নেবেন এবং সেই ফর্মগুলি পূরণ করে আবার দিতে হবে। এবার অনলাইনে আবেদন করার জন্য যে মোবাইল ফোন নম্বরটি ভোটার আইডি কার্ডের সাথে লিঙ্ক করা আছে তা এখানে লিখতে হবে। সেন্ড ওটিপি পাঠানে ক্লিক করতে হবে এবং সেই ওটিপি নম্বর এখানে লিখতে হবে। যদি এখানে মোবাইল ফোন নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে আপনি এই প্রক্রিয়া অনুসরণ করতে পারবেন না। এরপর এখানে 3টি অপশন আসবে, এই 3টি অপশন আপনাকে বোঝা জরুরি। প্রথম অপশন, যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তবে সেই ক্ষেত্রে এই প্রথম অপশনটি নিতে হবে। আমার ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, আমার বয়স 38 বছরের কম, তাই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বুঝে গেছে যে 2002 সালের পুরনো SIR নাম থাকতে পারে না, কারণ আমার বয়স 38 বছরের কম। তাই এই অপশনটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় ডিসেবল আছে, আমি এর উপর ক্লিক করতে পারবো না। যদি আপনার বয়স সঠিক হয়, 38 বছরের বেশি হয়, তাহলে এই অপশনটিও আপনি দেখতে পাবেন। যদি 2002 বা পুরনো, কোথাও 2002 কোথাও 2003 হতে পারে, আপনার নিজের নাম অন্তর্ভুক্ত থাকে তবে আপনাকে প্রথম অপশনটি নিতে হবে। দ্বিতীয় অপশন, যদি আপনার নিজের নাম অন্তর্ভুক্ত না থাকে কিন্তু আপনার বাবা, মা, ঠাকুরদা বা ঠাকুমার নাম অন্তর্ভুক্ত থাকে তবে সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশনটি নিতে হবে। আমি এই অপশনটি নিয়ে নিচ্ছি। এই অপশনটি নেওয়ার পর নিচে কিছু তথ্য দিয়ে একটি বিভাগ খুলবে, যেখানে আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে। প্রথমে রাজ্য নির্বাচন করতে হবে। পুরনো SIR এর সময় আপনার নাম যে রাজ্যে অন্তর্ভুক্ত ছিল সেই রাজ্যটি নিতে হবে। এরপর অ্যাসেম্বলি নিতে হবে। কোন অ্যাসেম্বলিতে অন্তর্ভুক্ত ছিল, এখানে এই রাজ্যের সমস্ত অ্যাসেম্বলি পেয়ে যাবেন। এরপর আপনার পোলিং স্টেশন কোনটি ছিল, যেখানে আপনি ভোট দিতে যেতেন, সেই ভোটার কেন্দ্রটি নির্বাচন করতে হবে। এরপর সেই ভোটার কেন্দ্রটি যেটি পুরনো ছিল, যখন আপনার বাবা, মা ইত্যাদি ভোট দিতেন বা আপনি নিজে দিতেন, এখানে লিখতে হবে। এরপর সিরিয়াল নম্বর লিখতে হবে, যা ভোটিং কার্ডের লিস্টে ভোটার তালিকা থাকে। যদি আপনার কাছে সিরিয়াল নম্বর না থাকে তবে আপনাকে আবার মাতাদাতা সেবা পোর্টালের মূল পাতায় যেতে হবে এবং সেখানে এই নম্বর বের করার অপশন দেখতে পাবেন, ক্লিক করে করবেন। এরপর আপনি রাজ্য নির্বাচন করবেন। কোন রাজ্য, যেখানে আপনার নাম বা আপনার বাবা, মা, অভিভাবকের নাম আগে অন্তর্ভুক্ত ছিল। এরপর তাদের জেলা নেবেন, তারপর অ্যাসেম্বলি নেবেন।
তারপর পোলিং স্টেশন নেবেন যেখানে অন্তর্ভুক্ত ছিল। এরপর সেটিকে নির্বাচন করবেন। ভিউ দেখুনে ক্লিক করবেন। এখানে পুরনো এসআইআর এর ভোটার তালিকা ডাউনলোড হয়ে যাবে এবং এর মধ্যে দেখতে পাবেন যে সবার সামনে সিরিয়াল নম্বর রয়েছে এবং সেই নম্বরটি আপনি ঠিক এখানে নোট করবেন যেখানে আপনার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত ছিল। এরপর আপনি যার নাম লিখছেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটি নিয়ে সার্চ অনুসন্ধানে ক্লিক করবেন। তখন পুরনো এসআইআর থেকে তথ্যটি স্বয়ংক্রিয়ভাবে তুলে নেবে এবং এমনভাবে আসবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকট্রোল অফ রাজস্থান ইন 2002 অ্যাজ পার দি এবাভ ডিটেল। উপরের তথ্য অনুযায়ী 2002 সালের রাজস্থানের ভোটার তালিকায় আমার আত্মীয়ের নাম রয়েছে। এই অপশনটি নিয়ে কন্টিনিউ চালিয়ে যানে ক্লিক করতে হবে। তৃতীয় অপশন। বন্ধুরা, আরও একটি পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার নামও 2002 সালের ভোটার লিস্টে নেই। আপনার বাবার নামও 2002 সালের ভোটার লিস্টে নেই যখন শেষ এসআইআর হয়েছিল। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার পরিবারের কোনো সদস্যের নামই সেই সময় এসআইআর এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। এমনটা সাধারণত হয় না, তবুও যদি হয় তবে সেই ক্ষেত্রে আপনাকে তৃতীয় অপশনটি নিতে হবে। প্রথম অপশন যখন আপনার নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত ছিল। যদি আপনার নাম অন্তর্ভুক্ত না থাকে তবে দ্বিতীয় অপশনটি নিতে হবে। আপনার বাবা মায়ের নাম দেবেন। যদি বাবা মায়েরও না থাকে তবে আপনাকে তৃতীয় অপশনটি নিতে হবে। ঠিক এইভাবে এটি আপনাকে পূরণ করতে হবে, যার মধ্যে জন্ম তারিখ, ডেট অফ বার্থ দিতে হবে, আধার কার্ড নম্বর দিতে হবে, বাবার নাম লিখতে হবে, এখানে এপিক কার্ড নম্বর লিখতে হবে। এরপর এখানে মায়ের নাম লিখতে হবে, মায়ের এপিক কার্ড নম্বর লিখতে হবে। যদি এপিক কার্ড নম্বর না থাকে তবে সেটিকে ফাঁকা রাখতে পারেন। এরপর স্বামী স্ত্রীর নাম লিখতে হবে এবং স্বামী স্ত্রীরও এপিক নম্বর লিখতে হবে। যদি না থাকে তবে এটিকে ফাঁকা রাখতে পারেন। এরপর কোথা থেকে আবেদন করছেন সেখানে একটি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি আপলোড করে প্রিভিউ পূর্বরূপ দেখে সাবমিট জমা দিনে ক্লিক করবেন। এবং মূলত তিনটি অপশন রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আমি দ্বিতীয় অপশনটি নিয়েছি। এরপর আমি কন্টিনিউ চালিয়ে যানে ক্লিক করছি। এরপর আমি ই সাইন ESIGN অপশানে আসব। এবার আধার কার্ডের মাধ্যমে ই সাইন করতে হবে, যেমনটা আপনি প্যান কার্ড ইত্যাদি তৈরি করার সময় করেন। এখানে আপনি ওটিপি পাঠাবেন আধার কার্ড নম্বর দিয়ে। যে ওটিপি নম্বর আপনি পাবেন সেটিকে দিয়ে ভেরিফাই যাচাই করবেন। যাচাই করার সাথে সাথেই আপনার ফর্মটি এমনভাবে প্রদর্শিত হবে। এটির যাচাই করে নেবেন যে তথ্যগুলি সঠিকভাবে এসেছে কিনা। পুরো ফর্মটি সঠিক হলে এটিকে ফাইনাল সাবমিট চূড়ান্ত জমায়ের বোতামে এখানে ক্লিক করবেন এবং ডিক্লারেশন ঘোষণায়ের অপশনে ক্লিক করবেন। আবেদনটি জমা হয়ে যাবে। একটি পূর্বরূপ প্রিভিউ দেখতে পাবেন। প্রিন্ট আউট বের করে আপনার কাছে সুরক্ষিত রাখবেন এবং এভাবে আপনার ফর্মটি অনলাইনে পূরণ হয়ে যাবে।